একজন মুসলমান, সে বলে আমি টিএমসির লোক। কার লোক? আমি সিপিএম এর লোক, আমি কংগ্রেসের লোক, আমি তবলিগের লোক, আমি ফুরফুরার লোক, আমি দেওবন্দির লোক, আমি বেরেলির লোক, আমি হানফির লোক, আমি শাফির লোক, আমি মালিকির লোক, আমি হাম্বালির লোক, আমি কাদরিয়ার লোক, আমি চিশতিয়ার লোক, আমি মুতাজিলার লোক, আমি খাওয়ারিজের লোক, আমি নাজ্জারিয়ার লোক, আমি জাবারিয়ার লোক, আমি মুশাব্বিয়ার লোক, আমি জামাত ইসলামের লোক, আমি আহলে হাদিসের লোক, আমি অমুক পন্থীর লোক, আমি তমুক পন্থীর লোক। আরে বাবা, এত গুণ গপ্প শোনানোর আগে যদি একটা কথা মানুষ বলে, আমি হলাম একজন মুসলমান, কথা বলে। এই যে গাঁজায় মুসলমান গুলো মরছে, দিলে কষ্ট হয় না? ব্যথা হয় না? মনে কষ্ট হচ্ছে না? আরে জোরে বলেন, হচ্ছে? আচ্ছা, কেউ কি আমরা কোনোদিন মূল্যায়ন করে ভেবে কোনোদিন রিসার্চ করেছি যে গাঁজার যে লোকগুলো মরছে ওরা আমার দলের কিনা? বিবেক দিয়ে বলবো, ভাবি কোনোদিন? আরে ভাবি কোনোদিন? কি ভাবি? মুসলমান মরছে। জোরে বলেন, কি ভাবি? মুসলমান মরছে। আমি বলি গাঁজাবাসী মারা যাচ্ছে মুসলমান, তখন ভাবছি না এটা কোন দল করে, কোন জামাত করে, কোন মতে চলে, এরা কিয়াম সালাম করে কিনা, এরা গোল টুপি লম্বা টুপি পরে কিনা, এরা অমুক পন্থী করে কিনা, এরা এই করে কিনা, একবারও কেউ বলেন বলেন ভাবি না? কি ভাবি? ওরা মুসলমান। কি ভাবি? এই যে আমরা বসে আছি, আমাদের পরিচয়টা কি? আমরা সবাই মুসলমান। আমরা মুসলমান সবাই। তারপরে যে সমস্ত হক মত যার যেটা ভালো লেগেছে সে সেটার উপরে চলছে। তার মানে তো এই নয় যে আমি কোন মতে চলছে বলি অন্য মতটাকে ছোট করে খারাপ করে তার দুর্নাম তার শত্রুতা করে আমি আমার জীবনটা বরবাদ করব। হতে পারে তো আমি যেটা করছি আমার আমলটা গ্রহণযোগ্য হচ্ছে না, কিন্তু আমি যাকে গাল দিচ্ছি তার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমি তো জানি না যে আল্লাহ কারটা কবুল করছে। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ যখন ক্লিয়ার করে দিলেন এই কথা শুনে নেন, ওই হলো প্রকৃত জ্ঞানী যে দাঁড়ানো অবস্থাতেও আল্লাহকে ভুলে যায় না, যে বসা অবস্থাতেও আল্লাহকে ভুলে যায় না, যে শোয়া অবস্থায় আল্লাহকে। এখন বলেন এই তিন অবস্থা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। মানুষ হাঁটলেও তো দাঁড়িয়ে থাকে, মানুষ ছুটলেও তো দাঁড়ানো অবস্থায় ছোটে, মানুষ বসলে চেয়ারে বসলেও বসে, নিচেই বসলেও বসে, গাড়িতে বসলেও বসে, ট্রেনে বসলেও বসে, প্লেনে বসলেও বসে। বসে হ্যাঁ কিনা? সব বসার মাঝখানে আল্লাহ বসার কথা উল্লেখ করে দিলেন। এরপরে শোয়া, মানুষ যেখানেই শোক না কেন আল্লাহ এটাই বোঝাতে চাইলেন তুমি শুতে যখন গেলে তখনও যেন আল্লাহকে ভুলে যাও না রে। কারণ তুমি শুতে গিয়ে যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ না করুক, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। একবারের জন্য নয়, সূরাটির নাম সূরা জুমার, 24 নম্বর পারা, 2 নম্বর সাফার ভিতরে আল্লাহ খুলে দিলেন, শুনে রেখে দাও। মানুষ যখন ঘুমাও ওই ব্যক্তি তখন মৃত্যুর সমান। মানুষ যখন ঘুমায় মৃত্যুর সমান। হ্যাঁ, মানুষ শুধু কবরে যাবার আগে মরে তা না, মানুষ ঘুমানোটাও মৃত্যু। কেন? হ্যাঁ, কোরআন বলছে মানুষ যখন ঘুমায়, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত। যখন মানুষ ঘুমায় আল্লাহ তার রূহটাকে বের করে নেন। মানুষ যখন মরে তখন তার কি বেরোয়? সবাই বলেন
রূহ। মানুষ যখন ঘুমায় তখন কি বেরোয়? আরে বলেন। আচ্ছা, মানুষ যখন মৃত্যুবরণ করে তখনও বার হয়, বলেন, রূহ। আর মানুষ যখন ঘুমায় তখনও বার হয়। তাহলে দুই সময়তেই রূহ বার হয়। আল্লাহ বলছেন এই দুটোই বার হয়ে গেল। বার হওয়ার পরে এরা ঘুরতে থাকে। আল্লাহ যাকে শক্তি দেয় ওই রূহটা তার দেহে আবার ফিরে যায়। কি বললাম? আল্লাহ যাকে শক্তি দেয় বা সুযোগ দেয় সে তার নিজের দেহে ফিরে আসে। আর যেটা আল্লাহ সুযোগ দেয় না সেটা আর ফিরে আসে না। আমি যুবক বাবাগুলোকে বলবো, যারা রাত্রে ঘুমাতে যান, আশা করছি এখানকার গাজীপুরবাসী তেমন নেই বা গাজীপুর এলাকার তেমন নেই যে যখন অন্তত শুতে যায় মোবাইল ঘাটে না। আচ্ছা, আপনি না খারাপ ভাবেন না, এটা আমার সমীক্ষা, আমার মূল্যায়ন বলছে যে এখন বর্তমান মোবাইল আমাদের ছেলেরা যেভাবে আসক্ত, আবার এখন একটা নতুন বেরিয়েছে। এক সময় ছিল ফ্রি ফায়ার, তারপরে আরো হাবিজাবি আসলো, কি ওটা? তার আগে তাহলে কি ছিল? হ্যাঁ, আমি একটু উল্টো করে বললাম, আমি দেখি কতটা স্মরণ আছে, দেখেছেন? আর বলবে, এই যা শুনে নিল আর বলবে পরে। হ্যাঁ, ফ্রি ফায়ার। অধিকাংশ ছেলে যেমন ফ্রি ফায়ারে আসক্ত, তেমনি একটা নতুন উদ্ভাব কয়েকটা বিষয় এসছে। সেটা হলো জুনিয়র মদ বেরিয়েছে। কি মদ বললাম? হ্যাঁ, একটা সিনিয়র মদ আছে, আর একটা কি সিনিয়র মদ। কি বললাম? সিনিয়র মদ, যেটাকে আমরা মদ বলেছি, ওটা হালাল না হারাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। খামরুন মানে মদ, আরবিতে বলা হয় খামরুন। খামরুন মানে, জোরে বলেন, মদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই চারটা কাজই হলো শয়তানের কাজ। চারটা কাজ হলো শয়তানের কাজ। এইটা হলো সিনিয়র মদ, যেটাকে আমরা হারাম বলি। বর্তমানে জুনিয়র মদ বেরিয়েছে, যেমন বড় বাস আছে আর মিনি বাস আছে, নাই? পেশ ইমাম আছে, সানি ইমাম আছে, রাষ্ট্রপতি আছে, উপরাষ্ট্রপতি আছে, প্রধান আছে, উপপ্রধান আছে। তুই বলছি তো, এসপি আছে, অ্যাডিশনাল এসপি আছে, কমিশনার আছে, ডেপুটি কমিশনার আছে, সব যেমন না। একটা হচ্ছে বড়, একটা হলো ছোট, পদটাও ছোট। তো মদ যেমন বড় বেরিয়েছে, তো বলছে বড় মদ তো সবাই খাবে না, এটা জুনিয়র বের করতে হবে। সিনিয়র যখন আছে, একটা জুনিয়র বের করতে হবে। এই দিকে কি আপনাদের চলে ওই হিস্টিক? ওই যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এর বোতলে লাল কালার আর ব্লু কালার প্রচুর খায় বাবা, ওটা যে জুনিয়র মদ গো। ওটা কি বলেন, স্টিক না স্টিক? কি বলে? যে নামই হোক, আমাদের ছেলেরা খায়। তাড়াতাড়ি বলেন, খায়। এটা হলো জুনিয়র মদ, এটা হলো জুনিয়র মদ। আমি একটা অনেক বড় এর দোকানে ঢুকেছি একদিন, তো বেশ সাজানো আছে, খুব সুন্দর লাগছে। তো আমি গিয়ে বলি, দাদা এটা নতুন নতুন কি যেন দেখছি। তো আমাকে হিন্দু ভাই বলছে, স্যার ওটা আপনাদের না।
তো যখন আমাদের না বলছে তখন তো আমার একটা জানার আগ্রহ হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে আমাকে কথা বললো কেন, তখন আমি বললাম যে কেন, ওটা কি ব্যাপার? না ওটা আপনাদের না। না ব্যাপারটা কি, এটা কি কোনো মত তো না? ওরই মতো, ওরই মতো। আমার তাহলে কি খেলে নিশা? বলেন না, কিন্তু অ্যালকোহল যুক্ত, ওটাতেও কম করে। তাহলে দেখেন সিনিয়র আর জুনিয়র হলো। হ্যাঁ, আমাদের ছেলেরা খায় আলহামদুলিল্লাহ বিন্দাস, শুধু এমনি খায় না গো, ছেলেদের স্টাইল কি, এক হাতে আবার ওই স্টিক আর এক হাতে সিগারেট। কথা বলে না? হ্যাঁ ঠিক বলছি? ওরে বাবা, একটা করে টান আর একটা করে বোতল, জানো মনে হচ্ছে কোথাকার রাজকুমার। ও তখন মনে করে যেন এই এলাকায় ওর থেকে বড় ডন আর কেউ নাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সপ্তম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সাফার, প্রথম আয়াতে আল্লাহ বললেন মদ তোমাদের জন্য হারাম করে দিলাম। আপনাদের এই দিকে আপনারা বিবেক দিয়ে বলেন, ওই যে তালের রস, তালের রস খান, তালের রস আছে না? না এদিকে। আচ্ছা, তালের রস হালাল না হারাম? তালের রস হালাল। আরে বোঝার জন্য বলছি, তালের রস হালাল। এখন ধরুন আমি সিদ্দিকুল্লাহ এই ভাই আর দু একজন মুরব্বীকে নিয়ে এখন বেচারা তালের রস জোগাড় করেছে, করে আমাদেরকে বলছে হুজুর খান। আমরা একটা সাইডে বসে খেতে বসেছি তালের রস। কিসের রস? জোরে বলেন। তালের রস। পাশে 5 জন যুবক দেখে বললো হুজুররাও তো তালের রস টানছে। হুজুররাও তো বুঝেন, বুঝেন কোরআনকে বুঝেন, হুজুররাও তো তালের রস টানছে। তারাও বললো হুজুররা যদি তালের রস টানে আমরাও টানবো। এখন রাতের যে মাল পড়েছিল ওইটা তো শেষ হয়ে গেছে, এখন দিনের প্রোডাক্টটা পড়ে আছে। কিসের প্রোডাক্টটা? দিনের বেলার প্রোডাক্টটা পড়ে আছে। এখন বলেন দিনের বেলার প্রোডাক্টটা কি? জোরে বলেন। আচ্ছা, এই যে যেটাকে তারি বলছেন, তালের রস কিনা? সবাই বলেন তালের রস। আমরা যেটা খাচ্ছিলাম ওটাও, এটাও। আচ্ছা, গাছ আলাদা না একই গাছের? গাছ একই, রস একই, কিন্তু একটা হালাল আর একটা। আমি আপনাকে জিজ্ঞাসা করি, গোটা কোরআনে, গোটা হাদিস শাস্ত্রে একটা দলিল নিয়ে দেখান যে তারি হারাম। গোটা কোরআনে কোথাও তারি হারাম নেই, হাদিসেও তারি হারাম নেই, এমনকি ইজমাতেও তারি হারাম নেই। তারি হারাম হয়েছে কিয়াসে। কিসে বললাম? তারি হারাম হয়েছে কিয়াসে। আমরা মানার মূল উৎস কয়টা? 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। হ্যাঁ, আপনি কিয়াস আছে বলে আপনি বলবেন তাহলে আমিও কিয়াস করব না। কিয়াস করার উপযুক্ত জ্ঞান হতে হবে, তবে কিয়াস করা যাবে। আপনি যদি নিজে নিজে বলেন না কিয়াস যদি শরীয়তে জায়েজ, তা আমিও তো কিয়াস করতে। কিয়াস মানে নিজের মনের ইচ্ছা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আপনি বলবেন আমার মনের সিদ্ধান্ত স্টিকটা না, এটা জুনিয়র না, টানা যাবে। কথা বলেন, আমার সিদ্ধান্ত হলে কি হবে? এই যেমন বর্তমানে আমাদের সিদ্ধান্ত কি বলে, কোনো টেনশন নাই, কে কোন হুজুর বলেছে বন্ধন লোন লিয়া যাবে না, কথা বলেন। যদিও আপনাদের গাজীপুর এলাকায় আল্লাহর ইহসান ওইসব কারবার নাই, এখানে সব তো আল্লাহর ওলি থাকে, ওইসব কারবার একদমই নেই। এবার বলেন, আমরা যেটা খেলাম ওটাও হলো তালের রস, আপনিও যেটা খেতে চাচ্ছেন ওটাও হলো
তালের রস, আমারটা শুধু তালের রস, আপনারটাকে বলা হবে তারি রে মহাশয়। এবার বিবেক দিয়ে বলো, গাছও একটাই, রসও একটাই, একটা হলো হালাল, একটা হলো হারাম। হারাম আমরা পেলাম কি করে? ওই যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ আল্লাহ হারাম করেছেন। মদ কেন হারাম হলো? মদের ভিতরে যে গুণটা পাওয়া যায়, ওই গুণটা হলো নিশা, ওই গুণটা হলো নিশা। মদ খেলে নিশা হয়, মদ খেলে নিশা হয়। মদ তৈরি হয় কোথা থেকে? এবার লক্ষ্য করে দেখেন, আঙ্গুরকে পচিয়ে দেবেন, আপেলকে পচিয়ে দেবেন, কোন মাটির হাঁড়িতে আঙ্গুর, নেবু, আপেল সব ভরে দিবেন, মাটির তলায় পুঁতে দেবেন। 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে তার রসটা বের করবেন। এটা ইন্ডিয়ান না একেবারে দেশি মাল প্রোডাক্ট বার হবে। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, বলেন আঙ্গুরের রস হালাল না হারাম? সবাই বলেন হালাল। আপেলের রস হালাল না হারাম? বেদানার রস হালাল না হারাম? এখন বলেন 3 সপ্তাহ মাটির তলায় বেদানারই রস ছিল, আঙ্গুরেরই রস ছিল, আপেলেরই রস ছিল, এখন এটা হালাল না হারাম? জোরে বলেন, কেন আঙ্গুরের রস হারাম হবে? কথা বলে না। আঙ্গুর যতক্ষণ পর্যন্ত রসে ছিল কোনো অসুবিধা ছিল না, ওই রসটা যখন গুণ পরিবর্তন করে নিল, এই শব্দটা মনে রাখবেন, ওই রস যখন, জোরে বলেন, গুণ পরিবর্তন করে নিল। এখন ধরুন হঠাৎ করে এখনকার বর্তমান সময়ে বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি পত্র পত্রিকায়, অনেক বেটা ছেলে, অনেক মেয়ে ছেলে, ওরা কারসাজি করে। কি কাজি করে? বাকি গুদা বাংলাটা বললাম না, মানে কায়দা কানুন করে সার্জারির মাধ্যমে, সার্জারির মাধ্যমে পুরুষটা মাইয়া হয়ে গেছে। কি বললাম? পুরুষটা মাইয়া হয়ে গেছে। কি করে? কথা বলে কি করে? সার্জারি করে। তো আমি বললাম হতচ্ছাড়া বেটা, সার্জারি করে নালে অন্য কিছু করে সার্জারি করে মাইয়া হয়ে যাবে। তুই বিবেক দিয়ে বল, জীবনে কি গর্ভবতী হতে পারবি? কথা বলেন। সে আমেরিকায় একজন বেটা, শুনেছেন, পেট সার্জারি করে তার স্ত্রীর গর্ভে বাচ্চা না দিয়ে তার স্বামী বেটা নিজের পেটে বাচ্চা প্রসব করা, মানে বাচ্চা দিয়েছে, মানে প্রোডাক্ট অন্যদিকে নয়, মাল এখান থেকে ডাইরেক্ট পেটে ভরেছে। আরে শুনতে হবে এগুলো। বর্তমান জামানায় আপনাকে বাঁচতে গেলে চিন্তা করেন, আল্লাহর কোরআন বুঝতে গেলে আপনাকে বোঝাচ্ছে ওটাই। তো ভিতরে ঢুকিয়ে সেলাই করে দিয়ে এবার মাল বাড়ছে। যখন 7 মাস হয়েছে তো ইন্টারনেটে একটা ছবি পোস্ট করেছে, সারা নেট দুনিয়ায় তার স্ত্রী পেটেতে কানটা রেখে মাথা রেখে বলছে, আমি এত খুশি যে আমার স্বামী গর্ভবতী হয়েছে। আচ্ছা, গর্ভবতী বলা হবে না গর্ভবতা? আরে মেয়ে হলে, নারী হলে গর্ভবতী। এ বেটা ছেলে যদি কি বলবো? গর্ভ মানে সব সিস্টেম। আমি বললাম, ওরে হতচ্ছাড়া, ও নালে পেটে সন্তানটা জন্ম দিতে পারবে, যাক অপারেশন করে সার্জারি করে বেরো করে নেবে, তো দুধ খাওয়াবে কে বলো? কথা বল না, দুগ্ধ কে? এবার আপনি লক্ষ্য করে দেখেন, আমি এটা বলার কারণটা অন্য জায়গায় নয়। একজন নারী যদি সন্তান জন্ম নেয়, বৈধ না অবৈধ? বৈধ। যদি পন্থাটা বৈধ হয়, হ্যাঁ এটা বুঝতে হবে, পন্থাটা যদি, যেটা বলে পন্থাটা যদি বৈধ হয়, সন্তানটাও বৈধ হবে। আমি আপনাকে জিজ্ঞাসা করি, সন্তানের কোনো অপরাধ আছে?
জোরে বলেন। অপরাধটা হলো কার? বাবা মায়ের। অপরাধটা হলো কার? বাবা মায়ের নয়, অপরাধটা হলো প্রেমিক প্রেমিকার। বাবা মা হবে তখন দাম্পত্য জীবন শুরু হবে যখন, তাহলে বাবা মা তখন হবে, এখন হবে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। অপরাধের কারণে অপরাধটা করবে তারা, ভুগবে কে? বাচ্চাটা। বাচ্চাটা কিন্তু কোনো অপরাধ, যে পদ্ধতিতে এমনি একজন মা গর্ভবতী হয় সেই পদ্ধতিতেই কিন্তু গর্ভবতী হবে। কথা বলে না? সেই পদ্ধতিতেই গর্ভবতী হবে, শুধু একটাই জিনিস বাদ থাকবে, একটা বৈধ হবে, একটা অবৈধ হবে। এবার লক্ষ্য করে দেখেন,